আসসালামু আলাইকুম। কি খবর? কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন মেয়েরা যে এত সুন্দর কাজ করতে পারে কিছু কিছু মানুষ, সেটা দেখলে কিন্তু মাথায় একদম নষ্ট হয়ে যায়। আল্লাহ তাদেরকে কত যে ক্ষমতা দিয়েছে। এই যে এখানে নকশি কাঁথাটা কিন্তু অনেক সুন্দর করে এক ভাবি স্কুলে সেলাই করতেছে, দেখে কিন্তু অনেক ভালো লাগলো। আর এই যে স্কুল থেকে আজকে আমি আমার ননাসের বাসায় যাচ্ছি মেয়ের আবদারে। মেয়ে বলতেছে ফুপির বাসায় যাব। আর স্কুল আর তার ফুপির বাসা পাশাপাশি, 5 টাকা ভাড়া লাগে আর কি। তাই ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, দেখা সাক্ষাৎ হবে, ভালো লাগবে। তো আমরা এই যে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি তার ফুপ্পি কিন্তু এই যে এখানে বাড়ির উঠানে সুন্দর রসুন, পেঁয়াজ, তারপরে শোলক পাতা, আলু এসব লাগাইছে। আসলে গ্রামগঞ্জে কিন্তু সব জায়গায় করা যায়, একটু জায়গা থাকলে কিন্তু পেঁয়াজ রসুনটা লাগানো যায় নিজেদের খাওয়ার জন্য। তো যাই হোক, এই যে এখানে আমরা এসেছি, তাই আমাদের জন্য দুধ পিঠা বানানো হচ্ছে। আসলে বোন না থাকাও কিন্তু বোনের মতো আদর পাচ্ছি। আসলে এই যে শ্বশুর বাড়ির লোকের সাথে ভালো ব্যবহার করলে তারা কিন্তু তার সাথে ভালো ব্যবহার করে, আর যারা খারাপ ব্যবহার করে তাদের সাথে তো খারাপই করবে, তাই না? আসলে আমরা ভালো করি বলে কিন্তু আমাদের জন্য ভালো করে। এই যে ভাবি এসেছে সেজন্য রাত্রিবেলা যে দুধের পিঠা করতেছে, এটা কিন্তু অনেক ভেজাল, তারপরেও করতেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুটে উঠছে, খেতে কিন্তু আসলে আপনি যাকে আপন করবেন সেই কিন্তু আপনাকে আপন করবে, আর আপনি যাকে পর ভাববেন সে কিন্তু আপনাকে পর ভাববে। আবার অনেকে আছে হয়তো বা স্বার্থের জন্য ভালোবাসে। তো মানুষের ভালোবাসাটা আজকাল বোঝাও কঠিন। যাই হোক, এই যে আমরা এখানে মিষ্টি এনেছিলাম, তো আমাদেরকে যে মিষ্টি খেতে দেওয়া হচ্ছে, যে আমরা যে মিষ্টিগুলো কিন্তু অনেক মজা ছিল খেতে আর কি। আর কালো মিষ্টিটা বেশি নেওয়া হয়েছে কারণ কালো মিষ্টিটা আমার মেয়ের, আমার ভাগ্নির সবারই পছন্দ, সেজন্য কালো মিষ্টিটা নেওয়া হয়েছে। আর তাদের উঠানে কিন্তু আমি রসুনের পাতা দেখে আমার খুব যে ঝাল ঝাল শুকনো মরিচ যে বেগুন ভর্তা খাওয়ার ইচ্ছে হয়েছিল। তাই এই যে আমার ননা সেখানে আমার জন্য বেগুন ভর্তা করতেছে শুকনো মরিচ দিয়ে রাতের বেলা আর রসুনের পাতা দিয়ে। এটাও খেতে অনেক ভালো ছিল, কারণ মাছ মাংস তো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে খেতে দেওয়াই হয়। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।